সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি পুঁজি বানাই আসতাম, তাইলে তার বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। বাম হাতে আমল নামা নিয়ে কানবে আর বলবে, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে, চিৎকার আর বলবে, আরে আমল নামা যদি আমার না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, তাহলে হয়তো বেঁচে যেতাম। ও দুনিয়ার টাকাওয়ালা, শোনো শোনো, আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। মালিক আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ধর এগুলারে, ধর এগুলারে, বান বেড়ি পড়া, টাইনা টাইনা জাহান্নামে লয়া যা। বলে বেড়ি কেমনে পড়াবে? আহারে কোরআনের পরের আয়াত, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া তাদেরকে পেঁচানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন, এই লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচায়া পেঁচায়া। এরে দোস্ত, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই, তাইলে পুঁজি বানাই, পুঁজি পুঁজি আখিরাতের টার্গেট বানাই। কারণ মালিক বলেছেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমাদের এক নম্বর ভুল, আমরা দুনিয়ার টার্গেট বানাইছি। টার্গেট বানানোর কথা বলেন না সবাই, টার্গেট বানানোর কথা বানাইছি। বলেন ইনশাআল্লাহ আখিরাতকে টার্গেট বানাবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টার্গেট, ইনশাআল্লাহ আখিরাত, ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গেছে, হারিয়ে সেটিং সমস্যা। আমাদের ২ নম্বর ভুল, মৌলিক ভুল এগুলা। মেহনত করা দরকার, রূহের মধ্যে মেহনত চলতেছে, বস্তুর মধ্যে আমরা বস্তুবাদী হয়ে গেছি। আরে আমাদের দ্বীনি কাজেও বস্তুর মধ্যে মেহনত চলতেছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। মাহফিলের পোস্টার বানায় মসজিদের পক্ষ থেকে, মাহফিল পোস্টারে কি লেখে? মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। আসলে হওয়া দরকার ছিল মুসল্লিদের ঈমান আকীদার উন্নয়ন কল্পে। কেন? কারণ কি? ওই মসজিদ সাজাইতে হবে, মুসল্লি সাজুক না সাজুক তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমাদের মৌলিক আরেকটা মেহনত দরকার, রূহে মেহনত চলতেছে বাহিরে। এই জন্যে আমরা দুনিয়াও হারাই, আখিরাতও হারাই। সময় লম্বা নাই, যেহেতু আমি কথা, আমার তো আসলে আপনাদের টাইম থাকলেও আমারও তো একটা সেটিং আছে, আর তো দূরে যাব না।
ভাই খুব মহব্বত করেন। আমার এই মাহফিলওয়ালারা সবচেয়ে বেশি যারা ফোন দেন, বেশি ফোন দেন, জ্বালায় আলায় যান, এই লিস্টের শীর্ষকের মধ্যে একজন আপনার ওই মাদ্রাসার মতলবী মুসলিম। আমি রাগ করি নাই এখন পর্যন্ত, আজকে পাওয়ার কারণে হয়তো সামনে একটু কমাইয়া দিব আর কি। মহব্বতের প্রকাশ, মহব্বত করেন, সেই জন্য মাহফিল আমার সেই সোনার গায়ে।